চোখে কেমিক্যাল ইনজুরি এমন হয়ে থাকে এবং সেটি হলে কি করণীয়? কেমিক্যাল দুই ধরনের হয়ে থাকে সাধারণত, অ্যালকালি বা আপনার অ্যাসিড বেস। তো এই জিনিসগুলো দেখা যায় যে অ্যালকালিটা বেশি র্যাপিডলি পেনিট্রেশনের ভয় থাকে, সেটা থরোলি ওয়াশ করা হোক, নাহলে দেখো তার সিভিয়ার ব্লারিং অফ ভিশন, তার সাথে আই এক, রেডনেস, ফটোফোবিয়া হবে এবং প্রচুর ব্যথা হবে, দৃষ্টিশক্তি কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টদেরকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে, থরোলি ওয়াশ দেওয়া, তা দেখা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ, কারণ ওখানে গিয়ে একটা মিসম্যানেজমেন্ট হয়, একটা ডিসপেন্সারিতে গেল, গিয়ে বললো ডিসপেন্সারির একটু কম্পাউন্ডার সে একটা ওষুধ স্টেরয়েড, কারণ সে ভাবলো লাল বা পানি স্টেরয়েড ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু তার যদি কর্নিয়া রাপচার হয় বা তার অ্যাব্রেশন থাকে তাহলে কিন্তু এটা কন্ট্রা ইন্ডিকেটেড, দেওয়া যাবে না। সেইটা যদি ভুল করে, বা অনেক সময় দেখা যায় এখন তো খুব মোবাইলে আমারই পরিচিত কোনো আত্মীয় যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, ফোন দিয়ে বলো ডাক্তার সাহেব এই সমস্যা, কিন্তু ওভার টেলিফোনে কিন্তু এগুলো না দেখে দেওয়া যায় না। তো বেসিক হলে সিম্পল একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে প্যাড ব্যান্ডেজ থরোলি ওয়াশ করা, চিকিৎসকের কাছে আসা। আমি স্লিট নেপে দেখে যদি মনে করি কর্নিয়া ভালো আছে ইনটেক, সেই ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া গেলে ওকে দিব, বা কর্নিয়া যদি রাপচার হয় রিপেয়ার করা যায়, গ্লোব রাপচার হলে চিকিৎসা আছে, ব্লিডিং হলে অ্যান্টিভিজিএ ইঞ্জেকশন দিয়ে আমরা রেটিনার ব্লিডিংগুলো দূর করতে পারি। তো প্রাইমারি স্টেজে আপনাকে থরো ওয়াশ, একটা সিম্পল অ্যান্টিবায়োটিক যদি দিতেই চান দিয়ে, বা একটা ড্রপ দিয়ে, বা একটা ওয়েনমেন্ট দিয়ে প্যাড ব্যান্ডেজ করে ডাক্তারের চক্ষু বিশেষজ্ঞের কাছে চলে আসে, এটা হলো মেইন চিকিৎসা। আর জিনিসগুলো হচ্ছে যে প্রোফাইলে যখন আমরা কোনো কাজ করি বা কিছু করি, একটু প্রিকশন নিয়ে কাজ করা, চোখের কাছে আসতে না পারে, বা একটু লেভেলিং করে দেওয়া যে এই জিনিস আছে, বিশেষ করে বাচ্চাদের অহরহ হয় এই জিনিসগুলো, তো ওগুলো একটু লেভেলিং করে প্রোফাইল একটু বেশি খেয়াল রাখাই ভালো।